ওই মদিনার মিনারে, ওই মদিনার মিনারে কে কাকে আজান, মুক্তাদি সব সাহাবা নবীজি ইমাম। মা ফাতেমা নামাজে কাঁদে ইমাম হাসান, দুন্না দোলাগে মালাইকা কাঁদে না আর ইমাম। ওই বিলালে আজানে কি ছিল এ মুমিন মুসলমান, দেখো তার জাদু। আরশে মুআল্লাই মালাইকা বাইতুল মামুরে যারা আসানের অপেক্ষায় থাকে যে বসে। ওই মদিনার মিনারে, ওই মদিনার মিনারে কে কাকে আজান, মুক্তাদি সব সাহাবা নবীজি ইমাম। ওই আরশের জমিনে পড়েন কার কদম, তিনি যে আল্লাহর হাবিবি, আমরা উম্মত আদম। চার কদমের ছোঁয়াতে, চার কদমের ছোঁয়াতে আরশে ইদি হয়ে যায়। ওই রাসূলের দিদারে এমন বেকল হয়ে রায়। ওই মদিনার মিনারে, ওই মদিনার মিনারে কে কাকে আজান, মুক্তাদি সব সাহাবা নবীজি ইমাম। কোথায় ছিল দিনের বাণী হাদিস কুরআন, ওই যে দুর্মদিনা আমার নবীর সিনায় উজাল হল হীরার আলো, উজাল হল হীরার আলো। পড়ো মুমিন কোরআন, সবই তো নবীর ওসিলায়, এটা আমার ঈমান। ওই মদিনার মিনারে, ওই মদিনার মিনারে কে কাকে আজান, মুক্তাদি সব সাহাবা নবীজি ইমাম। মা ফাতেমা নামাজে কাঁদে ইমাম হাসান, দোলনা দোলায় মালাইকা কাঁদে না রে ইমাম। বর্তমান প্রেক্ষাপটে মানুষ ভালো না শুকর ভালো, মানুষ ভালো না জানোয়ার ভালো। এই না সময় মুরিদেরা চুক্তি মেরে আছে, মুরিদেরা কোনো জবাব দেয় না বাবা। এই না সময় আমার হুজুর পীরকে বেলা মুরিদে গারে নিজেই জবাব দিয়ে বলেছিলেন, এ বাবা মুরিদেরা বর্তমান প্রেক্ষাপটে মানুষের থেকেও জানোয়ার অনেক ভালো বাবা, মানুষের থেকেও শুকর অনেক ভালো বাবা। কেননা কালকে আমার হাসরের মাঠে আল্লাহ পাক সবাইকে যখন হাসরের ময়দানে তুলবেন বাবা, এই না সবাই হাসরের মাঠে নাফসি নাফসি করবেন বাবা। আর এই হাসরের কঠিন সময়, কঠিন দিনে আল্লাহর সৃষ্টি নিকৃষ্ট প্রাণী শুকরটা আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে, ও রাব্বি আল্লাহ পাক, আপনি আমাকে মানুষ করেননি, আর তার জন্য শুকরিয়া, আপনি ভালো করেছেন। তবে আল্লাহ তবু আপনি আমাকে বিনামাজি বানাননি আল্লাহ। বাবাজিরা ওই দিন
দিনের নামাজের ক্ষেত্রে আর শুকর আল্লাহর কাছে ভালো হয়ে যাবে। তাই তো হুজুর বলেছেন বাবা মুরিদেরা, বর্তমান প্রেক্ষাপটে মানুষের থেকেও জানোয়ার অনেক ভালো বাবা। আমার বিজনেরা আল্লাহ পাক তাই জানিয়েছেন, এ আমার বান্দারা, তোরা যদি আমার ইবাদত করিস তাতে আমি আল্লাহ আমার কিছু লাভ হবে না, আমার সম্মানও বেড়ে যাবে না। আর বান্দা, তোরা যদি আমার ইবাদত নাও করিস তাহলে আমি আল্লাহ আমার কিছু ক্ষতিও হবে না, আমার সম্মানও কমেও যাবে না। তবে বান্দা জেনে রাখ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তবে বান্দা জেনে রাখ, তোরা অনুপরিমাণ গুনাহ করলে আমি আল্লাহ সেটা তোদের দান করব বাবা। আর তোরা অনুপরিমাণ নেকি করলে সেটাও তোদের দিয়ে দেব বাবা। আমার বিজনেরা, বর্তমান দুনিয়ায় কত মানুষ মারা যাচ্ছে বাবা, কত মানুষের জানাজা পড়েছি বাবা। আমাদের শরীরও দুর্বল হয়, আমাদের মাথার চুলগুলো অনেকের পেকে যায়, হজম শক্তিটা কমে যায়, তারপরেও কবরের কথা মনে হয় না বাবা। আখিরাতের চিন্তা বেড়ে আসে না বাবা, শুধু দুনিয়া দুনিয়া করে বেড়ায়। তবে বাবা জেনে নেন, যারা শুধু দুনিয়া দুনিয়া করছে, আল্লাহর আইন থেকে দূরে সরে চলছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন। আল্লাহর কোরআন পারা নম্বর 8 সূরা আরাফের 179 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক কিছু মানুষ আর জিনকে সৃষ্টি করেছি তাদের জাহান্নামে দেব বলে। তবে আমি আল্লাহ তাদের জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। প্রশ্ন এবার এই জায়গায়, আল্লাহ কেন কিছু মানুষ আর জিনকে জাহান্নামে দেবেন বলে সৃষ্টি করেছেন? কেননা আল্লাহ বলছেন, আলাকুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের দিয়েছি একটা অন্তর, এই অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না। ওয়ালাকুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদের দিয়েছি চোখ, এই চোখ দিয়ে তারা দেখে বোঝার চেষ্টা করে না। ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদের দিয়েছি কান, এই কান দিয়ে শুনে তারা বোঝার চেষ্টা করে না, তারা আমল করে না। আল্লাহ বললেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকে অধম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আবালকুম আদাল, এরা সৃষ্টির নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। যে হুজুর যে বললেন বর্তমান প্রেক্ষাপটে মানুষের থেকে জানোয়ার অনেক ভালো মিলছে, তাদের চোখ দিয়েছি দেখেও জানার চেষ্টা করে না, কলব আছে বিশ্লেষণ করে আমল করতে আসে না, কান আছে শুনছে কিন্তু আমলে আসে না। এরকম কিছু মানুষদের আমি আল্লাহ সৃষ্টি করেছি, খাস করে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, যে আমি কিছু কিছু জিন আর ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামে দেব। এরা তারা যে এরা চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ।
এবার বলবেন হুজুর, চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ কিরকম একটা লাগছে। বলছি তো আমি না, আল্লাহর কোরআন বলছে। সূরা আরাফ করলেন, বুঝতে পারবেন। আসেন আরেকটু বুঝালে বুঝতে পারবেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত নওকুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তাইয়া খোদা মুরিদদের শুনিয়েছিলেন, বাবা মুরিদেরা হাত এমনি করে আমাদের সকলা টয়লেট রুম আছে বাবা, বাড়িতে টয়লেট আছে, আমরা সবাই এই টয়লেটে প্রয়োজন মিটাই বাবা। তবে বাবাজিরা, ওই টয়লেটে আমরা যখন টয়লেট করি, ওই টয়লেট গুলো এক জায়গা থেকে সরে গিয়ে পাইপের মাধ্যমে টয়লেটের চেম্বারে গিয়ে জমা খায়। আর ওই টয়লেটের চেম্বারে মলগুলো জমে ওখানে কিছু পোকা জন্মায় বাবা। এই পোকাগুলো আল্লাহর নামের জিকির করে বাবা। এবার বলবেন হুজুর, টয়লেটের চেম্বারের পোকা এরা আল্লাহ জিকির করে কি করে বলে? আমি বলি না, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 15 সূরা ইসরার 44 নম্বর আয়াত বাবা, যেখানে আল্লাহ পাক বললেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না। আল্লাহ পাক জানিয়েছেন, ও আমার বান্দারা, সাতম আসমান জমিনে যত মাখলুক আছে এরা সবাই আমার জিকির করে। ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এবং এর ভিতরে যারা আছে এরা সবাই আল্লাহ তাসবিহ করে, তবে ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহু, তবে ওদের তাসবিহর আওয়াজটা তোমরা কেউ বুঝতে পারো না বাবা। আমার বিজনেরা, আল্লাহ যে কোরআনে বললেন, সাত তবক আসমান জমিনে যত মাখলুক আছে এরা সবাই আমার তাসবিহ করে, এরা সবাই আমার জিকির করে। এখনো বলেন, সাত তবক আসমান জমিনে এর ভিতরে যত মাখলুক এরা সবাই যদি আল্লাহ জিকির করে, আমার আপনার বাড়ির যে টয়লেট আছে ওই টয়লেটের চেম্বারটা কি এই সাত আসমান জমিন আসমানের বাইরে না ভিতরে বাবা? এর জবাব দেন। আমার আপনার বাড়িতে যে টয়লেটের চেম্বার গুলো আছে, এই চেম্বার গুলো এরা কি সাত আসমান জমিনের বাইরে না ভিতরে? ভিতরে। ও আমার ভাইজানেরা, নওকুজুর আমার মুরিদদের বলেছিলেন, এ বাবা মুরিদিনা, সাত আসমান জমিনের ভিতরে এই টয়লেটের চেম্বার গুলো পড়ে, আর এই টয়লেটের চেম্বারে জন্মানো পোকা এরা আল্লাহ জিকির করে বাবা। অথচ আমরা মানুষ আশরাফুল মাখলুক, আমরা সৃষ্টি শ্রেষ্ঠ হওয়ার পরেও আল্লাহর জিকির থেকে অনেক দূরে বাবা। মেদিনীপুরের জওয়ানেরা, মেদিনীপুরের যুবকেরা, এখন নিজেকে নিজে জিজ্ঞাসা করো, আমি আল্লাহ জিকির কতটা করি? আমি আল্লাহ জিকিরে কতটা কামিয়াবি? আমি আল্লাহ নামাজে কতটা যাই? যদি না যেতে পারি তাহলে ভাবতেই নিজেকে হবে আমার থেকে টয়লেটের চেম্বারে জন্মানো পোকাগুলো ভালো। ঠিক কিনা বলে? আমি তো জিকির করতে পারি না, জিকির করছে। আল্লাহর কাছে মূল্য কাঁদে। আল্লাহ যে যত তাসবিহ করে, আল্লাহ যে যত জিকির করে বাবা, আমাদের সব হয়েছে ভালো। বাড়ি হলো, গাড়ি হলো, টাকা হলো, সন্তান আদি বিবি বাল বাচ্চা সব হলো, খামতি আমাদের ইবাদতে। গত দেখলে মোহ সেরে যাবে, কিন্তু ইবাদত যে খুঁজে পাওয়া যায় না।
আরো যে আল্লাহ যাদের একটু আওকাত দিয়েছে, এত খাওয়া খাচ্ছে বা পাখিরি জামানায়, লাস্টে খেয়ে খেয়ে রোগে পড়ে যাচ্ছে, তবু ইবাদত করে না। ঠিক না ভুল বলছি? মাজার দোষ, কোমরের দোষ, চোখে ভালো দেখতে পায় না, কিন্তু হকিকতান যারা নামাজ পড়ে দেখবেন 70 বছর 60 বছর বয়স হয়ে গেছে, কি সুন্দর রুকু সিজদা করছে। আল্লাহ তাদের শরীর ভালো রেখেছে, বলেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ইবাদত তো করে না, বরং বর্তমানে মানুষ ইবাদত তো ছেড়েছে, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা করছে। কি করে? কঠিন কঠিন নেশা করে, জলে মদ খাচ্ছে, গাঁজায় দম দিচ্ছে, শরীর দেখলেই বোঝা যায় পাক্কা গাঁজাখোর আছে একটা। কি ঠিক না ভুল বলি? যে বিড়ি আর খায় না, এখন কিছু পয়সা হয়েছে, আলু উঠছে, কিছু টাকা পাওয়া যাবে, পয়সা, বিড়ি নাই, সিগারেট খেতে হবে। সারাদিন রোজা করে বিড়ি কোথায় আগে লাগবে, সিগারেট কোথায় আগে লাগবে? আসে ইবাদত করি না নেশা করি, কত ক্ষতি হচ্ছে আলোচনা করব, আবার একটু নাচ করব, অসুবিধা নেই তো, একটু মাঝে মাঝে নাচ করি। বাপ মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই মদিনার মিনারে, ওই মদিনার মিনারে কে গাকে আজান, মুক্তাদি সব সাহাবা, নবীজি ইমাম, মা ফাতেমা নামাজে কাঁদে ইমাম হাসান, দুল্লা দোলায় মালাইকা কাঁদে নার ইমাম। ওই মদিনার মিনারে, ওই মদিনার মিনারে কে গাকে আজান, মুক্তাদি সব সাহাবা, নবীজি ইমাম। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা